গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পিয়ালি চলে এসেছি আজকে একটা নতুন ইন্টারেস্টেড ব্লগ নিয়ে। তো আমাদের বাড়িতে কালাচাঁদ ঠাকুর আছে, তো আমার ঠাকুমা বাড়ি পুজো হয় প্রত্যেক বছর, ছোটোবেলার দিয়ে দেখে আসছি। তো নীল পুজো যেহেতু আছে, সবাই অনেকেই জানো নীল পুজো, তো নীল পুজোতে কালাচাঁদের ওখানে পুজো হবে। তো আমাদের সব দুদিন আগের থেকে নিরামিষ, আজকে শুক্রবার, তো শুক্রবার থেকে আমরা নিরামিষ, আর ঘর টর সব ভালো মতো ঝাড়তে হবে। আর এমনিও তো পয়লা বৈশাখে বলতে গেলে চৈত্র মাসে লাস্টের দিকে সব ঝেড়ে পুছে মানে পরিষ্কার রাখতে হয়। তো ঘরটা সব ঝাড়বো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। বাড়ি তো তোমার আমার ঝাড়াই হয়ে গেছে সেদিন, তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি। আর এদিকে হচ্ছে তোমার আমার ঘরটা এখন বিছানা তুলবো, দেখো 12টা বাজে আর আমি এখন ল্যাদ খাচ্ছি। তো বিছানা তুলবো আর একটু ফ্যানটা পরিষ্কার করবো, সেদিন আমার ফ্যানটা পরিষ্কার করতে একটু মনে নেই। তো চলো দেখতে থাকো ভিডিও, তোমরা কন্টিনিউ স্কিপ করবে না, আর তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন দেখছো। তো দেখতে থাকো। তো গাইজ আমি এখন বিছানাটা তুলবো, তুলে নি। এগুলো সব কাচতে হবে, আমি 2 দিন আগে পেতেছি, তাও কাচতে হবে কারণ বাড়িতে পুজো বলে কথা। আমার সাউন্ড আসছে না কেমন অতটা বুঝতে পারছি না, এত দূর থেকে কথা বলছি। তারপর রান্না করব, রান্না সব দেখাবো তোমাদের সাথে। আর একটা নতুন প্র্যাঙ্ক নিয়ে আসবো কিছুদিন পর, তোমরা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলকে, তাহলে কিন্তু কিচ্ছু দেখতে পাবে না। খুবই ভালো একটা প্র্যাঙ্ক, এখন বলবো না তোমাদের। কালকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর, যেমন ঝড় হাওয়া দিয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। কাদের কাদের ওখানে বৃষ্টি আর ঝড় হয়েছে কমেন্ট করে জানাও। সবকিছুতে কমেন্ট, সবকিছুতে। ফ্যানটা ঝাড়বো, আগে রান্না বসাবো, এখন রান্নাটা করে নিই, তারপর সব কাচাকুচি করবো। আমার মনে হয় 12টার মধ্যে কাঁচা হবে না, বিকেল 4টে বেজে যাবে। খোল খোল খোল।
এই যে এগুলো সব এখানে রাখি, একবারে কাচবো। টিভি সব মোছা হয়ে গেছে, টিভিতে আমার মুখ দেখাচ্ছে। তো এখন কি করব, এখন আমি আগে রান্না বসাই। তো নাইটি চেঞ্জ করে নিই, সকালে উঠেছি। তো এই নেই দেখে নি, গড়ি গড়ি মুখ করি কালা কালা চশমা। তো চলো দেখতে থাকো, আমি নাইটি চেঞ্জ করে নি করে চলে এসেছি। ট্যান্টানা, সরি ট্যান্টানা না, ট্যান্টানা। তো যাই হোক, এই দেখো মা গ্যাস পরিষ্কার করে গেছে। এই যে নিরামিষ সব জিনিস, নুন, ডাল, আজকে আমাদের বাড়ির ডাল ভাত নিরামিষ যেহেতু। তো কি কি রান্না করি দেখতে থাকো। তো আমি ক্যামেরা সেট করে নিয়েছি গ্যাসের পাশে, আমি সব গুছিয়ে নিই, দেখতে থাকো। তো গাইস আমি ভাত বসিয়ে দিয়েছি, এখনো জ্বালাইনি, ভাতটা বসিয়ে দিয়েছি। গ্যাস জ্বালিয়ে দিই। মুগ ডাল করবো আমাদের। এই যে মুগ ডালটা ভেজে নেবো হালকা করে, মিষ্টি আলু দিয়ে মুগ ডাল করবো আজকে। মিষ্টি আলুটা কেটে নিই। ডাল বেশি চলে গেছে, আবার প্লাস্টিকে ঢুকিয়ে দিই, সব পড়ে যাবে, থাকবে। ডাল ভাজছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে মুগ ডাল ভাজছি। মুগ ডাল ভাজতে আমার খুব ভয় লাগে, একটু ওই হলেই পুড়ে যাবে।
একটু ওই হলে বুঝে মুগ ডাল করবো। এই যে মিষ্টি আলু দিয়ে কেটেছি, মিষ্টি আলু দিয়ে মুগ ডাল। আমাদের এখানে একটা স্কুল আছে, তো স্কুলে ওই হচ্ছে, এই যে দাঁড়াও ফোকাস করছে, মন্তেশ্বরী, স্টার মন্তেশ্বরী। আলুটা এরকম আসছে কেন? যাই হোক, ইমা মুগ ডাল বসে। নুন দিয়ে দিই, ডালে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। পরিমাণ মতো নুন দিদি। এখন কি করব, এখন পটল এনেছে বাবা, তো পটল আলুর তরকারি করি। কুমড়োটা কি অবস্থা দেখো গাইস, পচে গেছে পুরো। এইভাবে আমাদের ঘরে জিনিস নষ্ট হয়। তো পটল কেটে নিই, পটল আলুর তরকারি ভাল লাগে। একদম পাতলা করে পটল আলুর তরকারি করব। মশাটা আমাকে ছাড়ছে না, আমি চুপচাপ বসে আছি, তোকে কি করেছি ভাই? মেরে মারিনি, ওদের মারা অতই সহজ। উফ, মশা কি
না কি করো? এই যে ঘর বাড়ি ঝাড়াঝাড়ি করছি। তোমাদের তো বললাম নীল পুজোর জন্য আমাদের সব ঝাড়াঝাড়ি করতে হবে। আর এমনি পয়লা বৈশাখের আগে সবাই পুরো পরিষ্কার পুরো নোংরা হয়ে গেছে। আর আগের দিন তো আমাদের ঘর পরিষ্কার করেছি আমরা। আমাদের ঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে, কোনো জায়গায় কোনো নোংরা নেই। ফ্যানটাই শুধু আমাদের, ফ্যানটা এখন পরিষ্কার করবো। নাটা নাটাদের হয়ে গেছে, অনেক পরিষ্কার হয়ে গেছে। তুমি ঝুলগুলো করো, ওগুলো উঠবে না শোনা। ওই ঝুলই করছি, লেগে লেগে রয়েছে না। পুরো পরিষ্কার হয়ে গেছে। আমি ফ্যানটা পরিষ্কার করি। হ্যাঁ ঠিক আছে। হ্যালো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু এখনো ঘর ঝাড়ি, মানে ঘর বাড়ি ঝেড়ে খেয়ে দিয়ে রান্না করা হয়ে গেছিল। কি কি রান্না করেছি মা? আজকে হচ্ছে আলু পটলের তরকারি, হ্যাঁ, আর রয়েছে মিষ্টি আলু দিয়ে ডাল আর পাঁপড় ভাজা। কে করেছে? আমার সোনা মা করেছে। আমি রান্না করেছি। তা মা একটু ডাক্তার দেখাতে গেছিল, এসেই খেয়ে নিয়েছে, খিদে পেয়ে গেছে। দাদাও খেলো, আমিও খেলাম, আমারও খিদে পেয়ে গেছে। মাকে বললাম খাইয়ে দাও। আর এখন হচ্ছে মা একটা প্ল্যান করেছে। আমার বর হচ্ছে এক জায়গায় গেছে, মা একটু সকালবেলা ডাক্তার দেখাতে গেছে, তো ওই রাস্তা দিয়ে গেছে। এবার ও টোটো নিয়ে সেই টাইমেই বেরিয়েছে। এবার মনে হয় ওর অত মাথায় নেই যে ও হলো গিয়ে মা ওই দিকে যাচ্ছে। তা ও কি করেছে, ওই দিক দিয়ে গেছে, টোটো নিয়ে স্পিডে চলে গেছে, আর মা হেঁটে হেঁটে গেছে। মা বলছি কি হলো, আমাকে না নিয়ে আমাকে বললোও না, দাঁড়া আসুক, আজকে ওর সাথে আমি ঝগড়া করবো। তো এইটা কি কি হবে তোমাদের সাথে ভিডিও দেখাবো, হাসির কাহিনী বলছে। আমি বলছি ঠিক আছে, আমি ভিডিও করবো, তোমাদের ঝগড়াটা আমি দেখাবো, দাঁড়া জামাইয়ের শাশুড়ি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এখনো স্নান করবো, পুজো দেবো, পুজো দেওয়া হয়নি, তো স্নান করে পুজো দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। গাইস, এই সবে আমার এই দেখো কটা বাজে, 6টা বাজতে যায়, 5:30 বাজে। এই সবে আমি স্নান করলাম আর পুজো দিলাম এই যে ঠাকুরকে। আজকে অনেক লেট হয়ে গেল কাজ করে, আর ভাল লাগছিল না, মানে খেয়ে দিয়ে শরীর একটু খেয়েছিলাম, খেয়ে শরীরটা আর ভাল লাগছিল না, তো একটু বসেছিলাম, বসে বসে কাজ করছি অনেক। এই ঘরটার পরিষ্কার করলাম, দাদাদের ঘরটা, আমাদের ঘরটা, বারান্দা, এই যে বারান্দাটা পরিষ্কার করেছি, এই যে আমাদের ঘরটা পরিষ্কার করেছি, দেখিয়েছি। তো আর ওই প্র্যাঙ্কটা করবো বলছিলাম যে শাশুড়ি আর জামাই, তো ওটা করা হয়নি, ওটা মনেই নেই করবো যে, তা ওটা আর করা হয়নি। তো ভিডিওটা আমি এইটুকুই রাখছি। তো নেক্সট ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, এটা ভুলবে না। তো টাটা।